ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে? হ্যালো ভিউয়ার্স, গরিব ঘরে রাজপুত্র নাটকের ১২তম পর্ব দেখে আমরা সবাই তো একদম চমকে গেছি। যে মেঘলাকে অনেক আর তার পরিবার এতদিন কাজের মেয়ে বলে পরিচয় দিয়ে প্রতিনিয়ত অপমান করত, সেই মেঘলাই এখন হাজার কোটি টাকার মালিক। কিন্তু প্রশ্ন হল, ১৩তম পর্বে মেঘলা কি তার এই অপমানের প্রতিশোধ নেবে, নাকি অনেককে ক্ষমা করে দেবে? আজকের ভিডিওতে আমরা ১৩তম পর্বের সম্ভাব্য কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগের পর্বে আমরা দেখেছি মেঘলা যখন ব্যাংকে যায় তখন অনিক আর মেঘনা তাকে চরমভাবে অপমান করে, এমনকি ব্যাংক থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেও তারা দ্বিধা করেনি। কিন্তু ঠিক তখনই শালিমা বিল্ডার্সের ম্যানেজার এসে সেই বহুল প্রতীক্ষিত বোমাটা ফাটান, যে মেঘলাই আসলে এই বিশাল কোম্পানির একমাত্র মালিক। অনিকের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার দৃশ্যটা ছিল সত্যিই দেখার মতো। এবার আসা যাক ১৩তম পর্বে ঠিক কি হতে পারে। যখন অনিক জানতে পারবে যে ১০০ কোটি টাকার যে প্রজেক্টের পেছনে সে দিনরাত ছুটছে তার চাবিকাঠি আসলে মেঘলার হাতে, তখন সে নিশ্চিতভাবেই ভোল পাল্টে ফেলবে। আমরা দেখতে পারি অনেক তার ডিভোর্সের সিদ্ধান্ত বদলে মেঘলাকে আবার ফিরে পেতে অনুনয় বিনয় করছে। কিন্তু এতদিন যে মেয়েটি সব মুখ বুজে সহ্য করেছে, এবার তাকে দেখা যাবে এক চরম আত্মবিশ্বাসী নারী হিসেবে। মেঘলা কি অনেককে সেই প্রজেক্টটা দেবে? আমার মনে হয় মেঘলা অনেককে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রজেক্টটি আটকে দেবে অথবা বড় কোনো শর্ত দেবে। অন্যদিকে অনিকের বাবা মা, যারা মেঘলাকে বস্তির মেয়ে বলে গালি দিত, তাদের এখন মেঘলার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যেতে পারে। এটা হবে নাটকের সবচেয়ে স্যাটিসফাইং বা তৃপ্তিদায়ক একটি অংশ। ব্যক্তিগতভাবে আমার মনে হয় মেঘলার উচিত হবে না অনেককে এত সহজে ক্ষমা করা, কারণ যে মানুষটা টাকার জন্য নিজের স্ত্রীকে কাজের মেয়ে পরিচয় দিতে পারে সে কোনোদিন বদলাবে না। আপনাদের কি মনে হয়, মেঘলা কি অনেককে ক্ষমা করবে, নাকি তাকে রাস্তায় বসিয়ে ছাড়বে? ঝটপট কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।